হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেছেন পুটপুট করে তাকাচ্ছে। এখন এর বয়স ওই 50 দিন মতো হবে। এইটা 2024 সালের ওই ডিসেম্বর মাসের লাস্টের দিকে আমরা একটি লং ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। ছোট্ট মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। বুকে অনেকটা ভয় আর মনে অনেকটা সাহস নিয়েই বেরিয়েছি। তবে একা একদমই বেরোইনি, অনেক বন্ধুবান্ধবের সাথেই বেরিয়েছি। আমরা বেশ সকাল সকালই বেরিয়েছিলাম। তারপর একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি। সেখানে এসে আমাদের এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এখনও আমাদের অনেকটা রাস্তায় যেতে হবে। বেশ অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম দেখার পয়েন্টে। আর এই দেখুন, ইনিও উঠে পড়েছেন দেখবেন বলে। তো বেশ কিছুক্ষণ ঘুমাচ্ছিল, আবার জেগেও ছিল গাড়িতে। তো তারপর আমরা এখানে চলে এসেছি। এই জায়গাটির নাম হলো ক্যালিকো গোস্ট টাউন। আর আমরা এসেছি এখানে ডেথ ভ্যালি নামে একটি জায়গায়। এই জায়গাটি থেকে আরও কিছুক্ষণ গেলে তবে আমরা ডেথ ভ্যালি পৌঁছাবো। তো তার আগে এই শহরটা আমরা ঘুরে নেব। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর ওই দেখুন একটি ট্রাম চলছে। তো আমরা ওইখানেই যাব। তো চলুন একটু ওঠা যাক। এখানে ক্যালিকো গোস্ট টাউনের সাইনটা আছে, চলুন একটা ছবি তুলে নেওয়া যাক। আর এই যে এইদিকে আছে একটি বড় রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়। আর এদিকে একটি বড় ক্রিসমাস ট্রিও আছে। 25 ডিসেম্বর ক্রিসমাস গেছে, আর আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। আর এখানে দেখুন চাইনিজ বাথটাব, দেখে হাসিও পাচ্ছে। এটা একটি বাথটাব ছিল। এটা পুরোনো দিনের একটি শহর, তো সমস্ত কিছু জিনিসই আছে। আর এই যে আমার ডেইজি আর আমি। এখানে একটি পুরনো খনি আছে। প্রায় 150 বছর আগে এখান থেকে রূপো তোলা হতো। আর এই খনির ভেতরে বিভিন্ন রকম কাজকর্ম করতো শ্রমিকরা। তো সেই সব এখানে এখন সাজিয়ে গুছিয়ে রাখা আছে, কেননা এখন তো আর এই রূপো তোলা হয় না। ওই খনিটার মধ্যে ঢুকলে রীতিমতো ভয় ধরে যাচ্ছে। আর এখানে যে ট্রেনটি যাচ্ছে কীরকম ঘন্টা বাজিয়ে যাচ্ছে দেখুন। এই যে ট্রেনের ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটি খনির ভেতরে চলে গেছে। তো আগে এই ট্র্যাক ইউজ করেই ওই সব রূপো তোলা নিয়ে যাওয়া আসা হতো, কিন্তু এখন যেহেতু হয় না, এখন এই বাইরে দিয়েই ট্রেনটা শুধু চলে। খনির ভেতর ঢুকলে রীতিমতো ভয় ধরে যাচ্ছে। পুরো গা ছমছম করা পরিবেশ। আর এই ট্রেনটির দ্বারা এখন ট্যুরিস্টদের ঘোরানো হয়। পুরো জায়গাটিকে দেখানো হচ্ছে দেখুন। 1886 সাল থেকে এইখানে রূপো তোলা বন্ধ হয়ে গেছে। আর গরমকালে বীভৎস গরম পড়ে এই জায়গাটিতে। আস্তে আস্তে জনবসতিও সব উঠে গেছে, তাই জায়গাটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গেছে। এই জন্যই এই জায়গাটি ঘোস্ট টাউন নামে পরিচিত হয়েছে এখন। তো আমরা এই ট্রেনটিতে উঠেছি, সবাই মিলে বেশ মজা করছি আর চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছি। পাহাড়ের গা ঘেঁষে পুরো এই ট্রাক লাইনটি গেছে, আর বেশ দারুণ লাগছে। আর ওনারা কবে কি হয়েছে না হয়েছে, কীরকমভাবে রূপো তোলা হতো, সেই সব বিবরণ দিতে দিতে আমাদের যাচ্ছেন। আমরা সেগুলো শুনছি আর এই পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি দেখুন। ডেইজি তো ট্রেনে চড়তে চড়তে ঘুমিয়ে পড়েছে। আমাদের ট্রেন চড়াও কমপ্লিট হয়ে গেছে, এবার নামবারও সময় চলে এসেছে। এখান থেকে আমাদের ডেথ ভ্যালি যেতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমরা এরপর একটি জায়গায় গিয়ে লাঞ্চ করব, তারপর হোটেলে যাব। হোটেলে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা কেমন ঘুরলাম সেই সব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তাহলে চলুন আজকের মতো টাটা, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। বাই।